আর মাত্র কয়েক ঘন্টা পরই নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন, এমনটাই জানাচ্ছেন ভারতবর্ষ থেকে সাংবাদিক ময়ূক। চলুন জানা যাক ভারতবর্ষ কেন চুপ করে আছে। ভারতবর্ষ চুপ করে নেই, কিছু কিছু ইশারা বাংলাদেশ এখন অব্দি বুঝতে পারেনি। এবার তুমি যেরকম প্রথম ঘন্টাটা বাজালে, সত্যি সত্যি ঘন্টা যদি ইউনূস শুনতে পায়। ময়ূক আসলে কোথায় এত জোর পাচ্ছে, সেটার উৎস কোথায়, সেটা ইউনূসের আমার মনে হয় একটু বিছানাপত্র ব্যাগপত্র প্যাক করে নেওয়া উচিত। সাংবাদিকতার নামে কি করে বেড়াচ্ছেন ময়ূক? যে আপনি যখন বলছেন যে ট্রেড ডিফেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের বৈঠক হয়েছে, ঠিক এই সময়টাতেই দেখুন ডোনাল্ড ট্রাম্প হামাসকে কিন্তু একটা হুমকি দিয়েছেন। একজন সৎ সাংবাদিকের কাজ দুটি দেশের মধ্যে হবে না। আপনি লাগেজ প্যাক করুন, ইজিপ্ট মিশরের মোহাম্মদ মুরসির মতো বাংলাদেশের কারাগারে বাকি জীবন কাটানোর জন্য, বা আরো কঠোর কোনো বাংলাদেশের কারাগারে বাকি জীবনটা কাটবে মোহাম্মদ ইউনূসের। ময়ূখের তো দোষ নেই, তার কাছে যেভাবে যাকে উপস্থাপন করা হয়েছে সে হয়তো সেগুলোই তুলে ধরছে। গণহত্যা চালিয়েছেন তিনি ডক্টর জাহিদুল বারী। মোহাম্মদ ইউনূস যেভাবে নিজের চোখের সামনে একদিকে হিন্দু গণহত্যা হতে দিয়েছেন, অন্যদিকে বাংলাদেশের ঐতিহ্য। তবে সে যদি সত্যিকারের মানুষ হতো, সত্যিকারের সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করত, তবে হয়তো তার জ্ঞানটা আরেকটু উচ্চ লেভেলের থাকতো। ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করতে দিয়েছেন, অন্যদিকে ভারত বিদ্বেষ ছড়িয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে, কিংবা ইতিমধ্যেই যে বৈঠক হয়ে গিয়েছে, টিকটক ঘড়ি তো স্টার্ট হয়ে গিয়েছে। কতগুলো অপদার্থকে টাকার বিনিময়ে ধরে এনে হুক্কা হুয়া বলতে বললেই তাকে সাংবাদিকতা বলে না, কিংবা চ্যানেল চালানো বলে না। জেলে, ঢাকার জেলে, আপনাদের কোন জেল আছে আমি জানি না, কোন জেলে জায়গা তৈরি হচ্ছে, বিশেষ সেল তৈরি হচ্ছে, কোথায় রাখবেন আপনারা ডক্টর জাহিদুল বারী? সাংবাদিক ময়ূখের কারণে যেটা হচ্ছে, দুটো দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ার চাইতে সেটা তলানিতে যে ঠেকছে, এটা ভারত বাংলাদেশ দুটো দেশের জন্যই ক্ষতিকর। হ্যাঁ, আমি বলতে চাই দাদা যে বাংলাদেশে কোনো হিন্দু বিদ্বেষ তৈরি হয় নাই, কোনো হিন্দু গণহত্যা তৈরি হয়নি। আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন? বাংলার মানুষ না চায় ভারত, না চায় পাকিস্তান, এদের দুজনের সাথেই তাদের কোনো সম্পর্ক এই মুহূর্তে রাখতে চায় না। আরে আপনারা কি চোখে অন্ধ? ক্ষমতাভার নেওয়া নিজেদের কুকর্মর কত বন্ধ করবে? যতক্ষণ না হাসিনাকে বাংলাদেশে ফেরত দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিদ্বেষ বাড়তেই থাকবে। মিলন মেলা চলছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি থেকে এখন অনেক ভালো। বাংলাদেশের হিন্দু কমিউনিটিরা এবং অন্যান্য যারা মাইনরিটি আছেন, তারা আগের যে কোনো সময় থেকে পাগল কিংবা মাথা মোটা না হলেও মানুষ বুঝতে পারে যে 17 বছর একটা দল ইলেকশন ছাড়া চললে সেই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসতে পারে। জাহিদুল বারী, আপনাকে আমি মিথ্যে কথা বলতে দেব না। জাহিদুল বারী, আপনি সত্যি কথা বলুন, আপনাকে আমি টানা বলতে দেব না, কিন্তু জাহিদুল বারী মিথ্যে কথা বলতে দেব না। এটা আমার হাত জোড় করে নিবেদন। ময়ূক দাদা, ক্ষমতা কুক্ষিগত করে রাখার নাম কোনোদিনই পলিটিক্স নয়, আপনি এটা অবশ্যই জেনে রাখবেন। মিথ্যে কথা বলবেন না। হিন্দু অত্যাচার হয়েছে তার প্রমাণ আছে, আমাদের কাছে আছে, ছবি আছে, ভিডিও আছে, ফাইট আছে, আর কি চাই? ইউনাইটেড নেশনস এ হওয়া কমপ্লেন আছে, এক এক করে দেখাতে পারি। মিথ্যে কথা বলবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে আসেননি। রিপোর্টার কুলসুম, ঢাকা।